প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 সপ্তম শ্রেণী, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, সময় 2 ঘন্টা, দ্রষ্টব্য ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। এখান থেকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনাদের জন্য সঠিক উত্তর অর্থাৎ এমসিকিউ প্রশ্নগুলো। আশা করা যাচ্ছে এই এমসিকিউ প্রশ্নগুলো আপনাদের 99% আসার উপযোগী। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে করে তোমাদের বন্ধুরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আমাদের এ ধরনের আরেকটি চ্যানেল ফেসবুকে রয়েছে, চাইলে তোমরা ফেসবুকে এই চ্যানেলে ঘুরে আসতে পারো। সেখানে আমাদের গুরুত্বপূর্ণ আরো কিছু সাজেশন আপনাদের জন্য রয়েছে। প্রশ্ন 1, সঠিক উত্তর কি? খাতায় লেখো। প্রশ্ন 1, তাহলে ভাব প্রকাশের জন্য প্রধান মাধ্যম কি? এখানে তোমাদের সঠিক উত্তরটি খুঁজে বের করতে। প্রশ্ন 2, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? এখান থেকে তোমাদের যে সঠিক উত্তরটি হবে সেটা তোমরা নিজেরাই খুঁজে বের করবা। প্রশ্ন 3, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন দিন? সঠিক উত্তরটি আপনারা খুঁজে বের করবেন। প্রশ্ন 4, মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম হলো কি? এর সঠিক উত্তরটি আপনারা নিজেরাই খুঁজে বের করবেন। প্রশ্ন 5, ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি? তাহলে এখানে বলা হয়েছে ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি? তোমরা সঠিক উত্তর খুঁজে বের করবা। প্রশ্ন 6, পরিস্থিতি বজায় রেখে কি করতে হয়? এখান থেকে তোমাদের সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে। প্রশ্ন 7, প্রমিত ভাষার রূপ কয়টি? এখান থেকে তোমাদের সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে। প্রশ্ন 8, আনুষ্ঠানিক কথা বলার সময় ব্যবহার করা হয় লেখ্য ভাষা, প্রমিত ভাষা, সাধু ভাষা, চলিত ভাষা। লেখ্য প্রমিত, কথ্য প্রমিত, সাধু ভাষা, চলিত ভাষা। তাহলে তোমাদের এখান থেকে সঠিক উত্তরটি তোমরা নিজেরাই খুঁজে বের করবা। আমাদের এ ধরনের আরো একটি চ্যানেল ফেসবুকে রয়েছে, চাইলে তোমরা ফেসবুকে চ্যানেলটি ঘুরে আসতে পারো। ওখান থেকেও তোমরা আশা করা যাচ্ছে ভালো একটি ফলাফল নিয়ে আসতে পারবা, ভালো একটি রেজাল্ট হতে পারে। ওখানে থেকে যে আমরা সাজেশন গুলো আপনাদের জন্য তৈরি করছি সেখানে থেকে তোমরা ভালো একটি ফলাফল বয়ে নিয়ে আসতে পারো। এরপরে আমরা আলোচনা করব বাকি যে এমসিকিউ গুলো রয়েছে। এর পাশাপাশি আমরা আলোচনা করব আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আরো কিছু সাজেশন, যেগুলো এই ভিডিওতেই থাকতেছে। প্রশ্ন 9, গৌরী ব্যাকরণের রচয়িতাকে? সঠিক উত্তর খুঁজে বের করবা। এরপরে প্রশ্ন হচ্ছে 10, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? তাহলে এখান থেকে তোমাদের ভাষার ক্ষুদ্রতম একক কোনটি সেটা সঠিক উত্তর নির্বাচন করে নিতে হবে। তোমাদের পাঠ্য বইয়ে দেয়া আছে এর উত্তরগুলো, চাইলে তোমরা ওখান থেকে খুঁজে বের করে নিতে পারো খুব দ্রুত। প্রশ্ন 11, মানুষের ভাষাকে বিশ্লেষণ করলে কয়টি মৌলিক উপাদান পাওয়া যায়? সঠিক উত্তর আপনারা নিজেরাই খুঁজে বের করবেন। এরপরে আপনাদের জন্য যেটা প্রশ্ন রয়েছে, প্রশ্ন 12, নরাধম এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? আপনাদের এখানে নরাধম এর সঠিক সন্ধি বিচ্ছেদটি নিজেরাই খুঁজে বের করবা। এখানে প্রত্যেকটি প্রশ্নের যে কথা বলতেছি আমি, প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার গুলো তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, চাইলে তোমরা পাঠ্য বই খুলে এখনই সঠিক উত্তরগুলো খুঁজে বের করে নিয়ে পড়তে পারো। আশা করা যাচ্ছে আপনাদের এখান থেকে 99% কমন আসার সম্ভাবনা রয়েছে। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওটি শেয়ার করবা, যাতে করে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। এরপরে আমরা আলোচনা করতেছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, প্রশ্ন 13, কারক কত প্রকার ও কি কি? এখান থেকে আপনাদের সঠিক যে অপশনটি খুঁজে বের করতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য 14, আর্দ্র শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? এখান থেকে আপনাদের সঠিক উত্তর খুঁজে বের করতে হবে, যেমন অনার্দ্র, স্যাঁতস্যাঁতে, ভেজা, শুষ্ক। তাহলে এখানকার মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা নিজেরাই খুঁজে বের করবেন। তোমাদের পাঠ্য বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরগুলো দেওয়া আছে। এরপরে প্রশ্ন হচ্ছে 15, অকুল পাথর বাগধারাটির অর্থ কি? এখান থেকে তোমরা নিজেরাই সঠিক উত্তরগুলো খুঁজে বের করবা। যেমন প্রথমে বলা হয়েছে ভীষণ বিপদে পড়া, এরপরে বলা হয়েছে খ একমাত্র অবলম্বন, এরপরে গ হচ্ছে সীমাহীন বিপদ, এরপরে ঘ হচ্ছে ভীষণ শত্রুতা।
তাহলে এখানকার মধ্যে যেটা সঠিক উত্তর হবে তোমরা নিজেরাই খুঁজে বের করে নিবা। প্রশ্ন 2, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ক, অনুচ্ছেদটি অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও। পৃথিবী, নির্ঝন, অর্ক, মৃত্তিকা, শ্রাবণী, বৃষ্টি ও পত্রী শীতের ছুটিতে চরকাবায় বেড়াতে গিয়েছে। ওরা 2 ভাই বোন মিলে এলাকাটির সবকিছু ঘুরে ঘুরে দেখলো। ওখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি স্বাস্থ্যকেন্দ্র ও একটি বাজার আছে। এলাকার অধিকাংশ জনগণই শিক্ষিত, কৃষিজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ সেখানে বসবাস করেন। বেশ কিছু লোক জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ নানা দেশে চাকরি নিয়ে গিয়েছেন। এলাকার জনগণ মোটামুটি সচ্ছল। বৈদেশিক অর্থ লেনদেনের জন্য ওখানে বেশ কিছু ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। কোনো 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 বাড়িতে ফুলের বাগানও রয়েছে। চরকাবা একটি বাংলাদেশের একটি আদর্শ গ্রামীণ এলাকা। এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা নম্বর পাবা হচ্ছে 1 নম্বর করে। প্রশ্ন ক, জীবিকা শব্দের অর্থ কি? প্রশ্ন খ, কৃষিজীবী কারা? প্রশ্ন গ, সচ্ছল পরিবার বলতে কি বোঝায়? প্রশ্ন ঘ, চরকাবায় কেন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে? প্রশ্ন উম, আদর্শ গ্রাম বলতে কেমন গ্রামকে বোঝায়? এরপরে আমরা এখানে আরো একটি প্রশ্ন আপনাদের মাঝে শেয়ার করব, সেটা অথবা হিসেবে থাকবে। আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের 99% আসার উপযোগী কিছু প্রশ্ন আপনাদের মিশ্রিতভাবে আমরা শেয়ার করতেছি। আমাদের ফেসবুকে লেখাপড়া নামে একটি চ্যানেল রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারো। ওখানে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশনে এর লিংক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে তোমরা ঘুরে আসতে পারো। অথবা খ, অনুচ্ছেদ রচনা করো। গুরুত্বপূর্ণ যে আমরা প্রশ্নটি শেয়ার করতেছি, আশা করা যাচ্ছে এখান থেকে তোমরা কমন পেতে পারো। শান্তির ধর্ম ইসলাম। এই শান্তির ধর্ম ইসলাম সম্পর্কে তোমাদের একটি অনুচ্ছেদ পাঠ্য বইয়ে দেওয়া আছে, চাইলে তোমরা ওখানে পাঠ্য বই থেকে শান্তির ধর্ম ইসলাম সম্পর্কে যে রচনাটি রয়েছে তোমরা এখনই মুখস্থ করে নাও। কালকে আশা করা যাচ্ছে তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে আসার উপযোগী একটি প্রশ্ন। আমরা পরীক্ষার পর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর ভিডিও করব, যেমন 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত গণিত এবং ইংরেজি। পাশাপাশি আমরা 9ম এবং 10মের জন্য পদার্থ রসায়ন এবং মাদ্রাসার জন্য তোমাদের জন্য থাকতেছে আরবি প্রথম এবং আরবি দ্বিতীয়র তোমাদের গুরুত্বপূর্ণ যে পাঠগুলো থাকতেছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ পাঠগুলো বিভিন্ন শিক্ষকের মাধ্যমে আমরা ভিডিও আকারে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। ধন্যবাদ।